ভিডিওর শুরুতে সবাইকে আমার সালাম জানাই। হিন্দু ভাইদের জানাই নমস্কার এবং অন্যান্য ধর্মাবলম্বী ভাইদের জানাই অন্তরের অন্তরস্থল থেকে শ্রদ্ধা। তো সবাই কেমন আছেন? আমার নাম আমি খুরশেদ আলম এবং আমার সাথে আছে এই ভিডিওতে আমার বন্ধু আলমগীর হোসেন। তো সম্পূর্ণ ভিডিওতে আমরা দুজন আপনাদেরকে পার্বত্য চট্টগ্রামের বান্দরবন নগরীর মেঘলা পর্যটন এলাকা ঘুরিয়ে দেখাবো। তো পুরো ভিডিও দেখুন, আমাদের সাথে থাকুন। চারপাশে সুন্দর পাহাড় এবং লেকের সৌন্দর্য এক অনন্যকর অভিজ্ঞতা দেয়। মেঘলা নামটি এসেছে এখানের আবহাওয়ার কারণে, যেখানে প্রায় মেঘের আনাগোনা দেখা যায়। মেঘলায় একটি সুন্দর ঝুলন্ত সেতু রয়েছে যা ফটোগ্রাফির জন্য দারুণ জায়গা। পরিবার ও বাচ্চাদের জন্য উপযোগী একটি ছোট চিড়িয়াখানা রয়েছে। চিড়িয়াখানায় বিভিন্ন ধরনের প্রাণী রয়েছে, যেমন হরিণ, ভালুক, বানর এবং সাথে রয়েছে অজগর সাপ, যেগুলো দেখে মন মুগ্ধ হয়ে যাবে আপনার। যারা ট্রেকিং ভালোবাসেন তারা আশেপাশের পাহাড়ি পথে ঘুরতে পারবেন। সুন্দরবন থেকে রিক্সা, টেম্পো বা চাঁদের গাড়িতে সহজেই মেঘলায় পৌঁছা যায়। সেখানে টিকিটের দাম অতি সামান্য হতে পারে, তো ওখানে গিয়ে অত বেশি না, অনেক কমের ভিতরেই আপনি টিকিট পেয়ে যাবেন। মেঘলা প্রকৃতির সৌন্দর্যের জন্য দারুণ একটি জায়গা। যারা পাহাড়, লেক এবং শান্ত পরিবেশ পছন্দ করেন তাদের জন্য উপযোগী এবং পছন্দের জায়গা মেঘলা। এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এখানে লাভের মতো করে ডিজাইন করে তারা তৈরি করেছে। এখানে আপনি বসতেও পারবেন, বসে আপনার রেস্ট নিতে পারবেন এবং ছবি তোলার জন্য এটা অনেক আকর্ষণীয় একটি জায়গা। এখানে আমরা কিছু ছবি তুলে নিলাম। তো দেখতে পাচ্ছেন লাভের মতো করে আছে। যারা কাপল ভিডিও করতে চাচ্ছেন তাদের জন্য এটা হবে পারফেক্ট একটা এরিয়া। তো চলুন আরেক জায়গায় যাওয়া যাক। এখন চলে আসলাম আমরা নৌকা। বলেছিলাম ভিডিওতে নৌকা ভ্রমণের সুযোগ পাওয়া যায়, যেটা এই স্থানকে আরো আকর্ষণীয় করে তুলেছে। দেখুন, আমার বন্ধু নৌকা রাইড করছে এবং আমি সেটি ভিডিও করে নিচ্ছি। তো ওখানে গেলে আপনারা অনেক আনন্দ করতে পারবেন। যেহেতু ওখানে আমরা যে ভিডিওগুলো করেছি সেগুলো অনেক নয়েজ ছিল, ভয়েস গুলো বোঝা যাচ্ছে না, তাই আমরা ওভার ভয়েস দিয়ে ভিডিওটি করছি। তো এটা আমাদের ফার্স্ট একটি ব্লগ ভিডিও হতে যাচ্ছে। ইউটিউব এবং ফেসবুক দুইটি জায়গায় আমরা এটি আপলোড করব। যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ করব আপনারা আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে যাবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে বলবো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ভিডিওতে একটি লাইক দিন, আপনার মতামত জানান। যেহেতু প্রথম ভিডিও, অনেক কিছু ভুল হয়ে যাচ্ছে, তো সেগুলো পরবর্তী ভিডিও থেকে শুধরানোর চেষ্টা করব। আপনারা আমাদেরকে সাপোর্ট করুন এবং পুরো ভিডিও দেখতে থাকুন। একটা শেয়ার করে দিবেন, অনুরোধ রইল। নৌকা ভ্রমণ করার সময় যে ভিডিওগুলো করেছি সেগুলোই এখন আপনাদেরকে দেখাচ্ছি। আমরা সেখানে বেশি সময় কাটিয়েছি এই নৌকায়। যেহেতু নৌকা ভ্রমণ অনেক আনন্দের, সেজন্য আমরা নৌকাতে সময়টি একটু বেশি কাটিয়েছি। আমরা যেতে যেতে প্রায় 2:30টা বেজে যায় এবং ঘোরার সময় পাই অতি সামান্য। সন্ধ্যা হয়ে গেলে ওখানে আপনার 7টা পর্যন্ত থাকতে পারবেন। সন্ধ্যার আগে আগে ওই এলাকা ত্যাগ করতে হবে, না হলে যে কোনো বিপদ ঘটতে পারে। সেখানের কর্তৃপক্ষ আপনাকে
টিকিট দিয়ে টিকিটের গায়ে লেখা থাকবে আপনি কোন সময় এখান থেকে বের হয়ে যাবেন। ওখানে অনেক নিরাপত্তা কর্মী আছে, সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না। আপনি ওখানে গেলে অবশ্যই আপনার থেকে মিনিমাম ২,০০০ টাকা বাজেট করতে হবে যদি আপনি সবকিছু উপভোগ করতে চান। বর্তমানে আমরা যে নৌকা ভ্রমণটি করতেছি, আমাদের দুজনের খরচ হয়েছে ৩০০ টাকা। যদিও ৩০০ টাকা আমাদের খরচ হয়নি, কারণ আমরা বলছি আমরা দুইজন ২০০ টাকা দিব। নৌকা যেটা দেখতেছেন এটা কিন্তু ৩ সিটের। তো এখানে নিয়ম হচ্ছে প্রতি ১০০ টাকা করে। যেহেতু আমরা ২ সিট নিছি, ৩ জনের নৌকা নিছি, তারা বলছিল ৩০০ টাকা দিতে। অবশ্যই তাদের সাথে কথা বলে নিবেন নৌকাতে ওঠার আগে কত টাকা, তাহলে আর আপনাদের কোনো সমস্যা হবে না। নৌকা চালানোর সময় অবশ্যই সাবধানে চালাবেন। নৌকা উল্টিয়ে না হলে আপনি সেই লেকের মধ্যে পড়ে যেতে পারেন। আপনার অনেক বিপদ ঘটতে পারে। বর্তমানে আমরা রয়েছি অ্যামাজন জঙ্গলে, যেখানে আপনার রয়েছে কুমির, সাপ এবং কিছু বিষধর পোকা, যেগুলো কামড় দিলে আপনি তৎক্ষণাৎ আপনার সেন্স হারিয়ে যেতে পারে। তো সামনে দেখতে পাচ্ছেন একটি ঝুলন্ত ব্রিজ, সেটি মূলত আপনার ফটোগ্রাফির মূল জায়গা, যেখানে আপনি ছবি তুললে বা ফটোগ্রাফি করলে এগুলো অতি আকর্ষণীয় হয়ে ফুটে উঠবে। আপনাকে অনেক সুন্দর লাগবে এবং আকর্ষণীয় লাগবে। দেখুন, অ্যামাজন জঙ্গলে বাংলাদেশের কলাও পাওয়া যায়। অবশ্যই এখান থেকে কলা আপনি কখনো ছিঁড়তে পারবেন না, কারণ এই জঙ্গলের মূল যারা তারা আপনাকে কলা ধরতে দেবে না। তো বিষয়টি অবশ্যই এতক্ষণে আপনারা বুঝে গেছেন। আপনারা এমন চেষ্টা করবেন না নৌকাটা রেখে আপনি জঙ্গলের ভিতর ঢুকে যাওয়ার কখনো চেষ্টা করবেন না, কারণ এই জঙ্গলে রয়েছে হাতি, বাঘ এবং রয়েছে সিংহ, যেগুলো আপনাকে খিলবিল করে খেয়ে ফেলবে। তো অতি সাবধান, অতি সাবধান। আমার বন্ধু অনেক দ্রুত নৌকা চালাচ্ছে, কারণ কুমিরে তাকে তাড়া করেছে। পিছনে রয়েছে ৪টা কুমির, যেগুলোর ভয়ে আমার বন্ধু অতি দ্রুত নৌকা নিয়ে পালাচ্ছে। তো কুমিরের হাত থেকে বাঁচতে আপনার থেকেও এত দ্রুত নৌকা চালানো জানতে হবে, না হলে আপনি কিন্তু যে কোনো বিপদের সম্মুখীন হতে পারেন। আমাদের উপরে বয়ে গেছে বাংলাদেশ পতেঙ্গা সমুদ্র সৈকত হাসিনা টানেল, যা আপনি দেখতে পাচ্ছেন এখন সেটি। তো আমরা এটাও ওভারটেক করে নিলাম। সামনে চলে যাব। সামনে আছে একটি ছোট খুপড়ি ঘর। কখনো এই খুপড়ি ঘরে ঢোকার চেষ্টা আপনি করবেন না, কেননা এই খুপড়ি ঘরে রয়েছে এক ভুতুড়ে রহস্যময়। আর বললাম না, বাকিটুকু পরে বলবো। দেখতে পাচ্ছেন এখানে হাঁস রয়েছে, যেগুলোকে কখনো আপনি নিতে যাবেন না, কারণ এই হাঁসগুলো অনেক ভয়ানক হয়ে থাকে। অজানা সব তথ্য দিয়ে আপনাদেরকে এখন আমি সহায়তা করছি। আমার নাম খুরশেদ আলম। এখন আমরা চলে এসেছি কোথায় জানেন? এটা হচ্ছে জিপ লাইন বলা হয়, অথবা আপনারা যারা ফ্রি ফায়ার খেলেন তারা যে জিপ লাইন ইউজ করেন, এটাই সেই জিপ লাইন। আমার বন্ধু জিপ লাইনে উঠে বলতেছে, বন্ধু আমাকে ভিডিও করে দাও, এবং আমি ভিডিও করে দিছিলাম, ক্যামেরা হাতে আমিই ছিলাম। এবং এখন আমি চলে আসলাম, বন্ধুকে বললাম, বন্ধু আমাকে ভিডিও করে দাও। আমি এখন বাস্তবে জিপ লাইনে চড়ছি, যেটা ২০০ ফিট উচ্চতায়। এখান থেকে পড়লে আপনার নিশ্চিত মৃত্যু হবে না, কারণ নিচে রয়েছে লেক, এবং লেকের পানিতে আপনি পড়বেন, সেহেতু আপনি নিরাপদ। তো সবাই সাবধানে ভ্রমণ করবেন। কেউ আবার জিপ লাইনে উঠে লড়াচড়া করবেন না। তো দেখুন, জিপ লাইনে চড়লে আপনার মনটা শান্তি হয়ে যাবে, কারণ এই জিপ লাইনে উঠতে খরচ হয় কত করে জানেন? একজন ১০০ টাকা, দুইজন ২০০ টাকা,
এখানে প্রায় 6 থেকে 7 জন একসাথে ওঠায় ওরা। তো আমরা 2 জন অপেক্ষা করে যখন দেখলাম কেউ নাই তখন উঠলাম, কারণ 2 জনে উঠবো, বাইরের মানুষ উঠলে ভিডিও করতে অবশ্যই অনেক হ্যাসেল পোহাতে হবে। দেখুন এখানে শুধু আমরা 2 জনই আছি, পাশে অনেক জায়গা আছে, ওরা 6-7 জন একসাথে ওঠায়। তো বুঝতেই পারছেন এখান থেকে দেখা যাচ্ছে লেকের দৃশ্য, পাহাড়ের দৃশ্য, এবং দেখা যাচ্ছে সেই ভয়াবহ ঝুলন্ত ব্রিজ, যেখানে উঠলে সবাই লাড়াচাড়া করে এবং এটাকে এই দিক ওই দিক করতে চায়, এবং লেকের মানুষ এসে ডাক দিয়ে বলে এগুলা করিও না, কারণ এটা ছিঁড়ে পড়তে পারে যে কোনো সময়। আমরা এখন ফিরে যাচ্ছি আমাদের জিপ লাইন এপাশ ওপাশ করে, একবার ওইদিকে যাবে এবং চলে আসবে, আপনার 100 টাকা, 7 মিনিট সময় লাগবে, শেষ হয়ে যাবে। তো আমরা 2 জনের 200 টাকা দিয়ে আমাদের জিপ লাইন ভ্রমণ শেষ করতেছি এবং আমরা এরপরে চলে আসব সেই ফটোগ্রাফি করার জায়গা, যেটিকে বলা হয় ঝুলন্ত ব্রিজ। ঝুলন্ত ব্রিজ, এবং দেখুন এরিয়াটা কতটা সুন্দর, এরিয়াটা কতটা সুন্দর এবং মনমুগ্ধকর। আপনি এখানে ছবি তুলতে পারবেন, পাচ্ছেন লেক, পাহাড় সব একসাথে, পানি, পাহাড় যাই বলেন না কেন সব একসাথে পাচ্ছেন, মেঘের রাজ্য, এত কিছু একসাথে পাচ্ছেন। অবশ্যই এই ঝুলন্ত ব্রিজে উঠতে আপনার কোনো কষ্ট লাগবে না, টাকা পয়সা খরচ হবে না। এখানে উঠে যেমন খুশি তেমন সেজে আপনি আপনার ফটোগ্রাফি করতে পারেন। দেখুন আমাদের ভিডিওগুলো। এখন আমি দিলাম এক দৌড়। এটি ছিল একটি আকর্ষণীয় ভিডিও, আকর্ষণীয় ভিডিও। এটা শাহরুখ খানের পোজ, হয়ে গেলাম কিছুক্ষণের জন্য শাহরুখ খান। ওকে ওকে ওকে, দিস ইজ দ্য অ্যামেজিং অ্যামেজিং ভিউ। তো নিচের দিকে তাকিয়ে দেখুন মাছ আছে, কুমির আছে, যেগুলো দেখবেন আসলে আপনারা হয়তো দেখতে পারছেন না, আপনাদের ফোনে সমস্যা, আপনারা একটু জুম করে দেখুন। ঠিক আছে, আমার ভিডিও এতটুকু শেষ। এখন আগমন করছে আমার বন্ধু আলমগীর হোসেন। সে যথার্থ যাচ্ছে, সে হেঁটে হেঁটে যাচ্ছে, সে আপনাদেরকে দেখাচ্ছে তার ভিডিও, সে কিভাবে ওখানে ভিডিও করেছে দেখুন। সে হেঁটে হেঁটে যাচ্ছে, আমি ক্যামেরাটা নিয়ে পিছনে। তো সেও দিয়ে দিল শাহরুখ খানের পোজ। ওকে ওকে, এতটুক পর্যন্ত যারা দেখছেন তাদেরকে আবার বলে দিই, আমাদের এটা ফার্স্ট ভিডিও, তো আমাদের অনেক ভুল হয়েছে, যেগুলো পরবর্তীতে আমরা শুধরিয়ে নিব। তো যারা ভিডিওটি দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, যারা ফেসবুক থেকে দিচ্ছেন ফলো দিয়ে যাবেন, আমাদের পেজটি বেল আইকন করে যাবেন, লাইক করে যাবেন। এই হচ্ছে সেই পাহাড়, বলেছিলাম যারা পাহাড় পছন্দ করেন তারা এখানে হেঁটে 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 আপনারা ঘুরে দেখতে পারবেন, নিরিবিলি বসতে পারবেন। এখানে ছিল অনেক বাতাস এবং হাওয়া, যা আপনার মনটাকে জুড়িয়ে দিবে। ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। বাই বাই।